বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিও করিনি, তোমাদের সাথে কোনো কাজকর্ম কিছুই শেয়ার করিনি। এখন বাজে বিকেল 6টা, আর এখন ঘুম থেকে উঠেছি, উঠে গরম গরম চা নিয়ে চলে এসেছি। তো এখন থেকে রাতে খাওয়া দাওয়া ঘুমানো পর্যন্ত যত পারবো তোমাদের সাথে শেয়ার। এই দেখো ওই দোকান দাঁড়ানো নিয়ে নাও একটা, আর একটু বেরোবো, ওই জন্য মেয়েকে বললাম রেডি হতে, ওই জন্য মেয়ে রেডি হচ্ছে। দেখি মাম্মাম, মুখে বলবে না দেবি না, কিছু দিবি না, এমনি মুখে র্যাশ বেরিয়ে গেছে ঘামাচির মতো। গরমে এগুলো কেউ দেয়? তা এখন একটুখানি বেরোবো, ঠিক আছে, একটুখানি বেরোবো আমরা এখন। তো মেয়ে দেরি হয় বলে মেয়েকে বললাম আগে রেডি করে নিতে। এবার দাদা চা খাচ্ছে, গরমে ঠিকই আছে, এরকম হালকা হালকা টেস্ট। যাবো তো কাছাকাছি, এমন কিছু দূরে না। তোমরা দেখতে থাকো আমরা এখন কোথায় যাবো। তো এই যে দাদা চা খাচ্ছে এখন, দাদা চা খেয়ে সন্ধ্যা দেবে, আর আমরা রেডি হবো সেই ফাঁকে, তাই তো? সন্ধ্যা দেবে তো? হ্যাঁ, চা দিয়েছি গরম গরম একদম, ঠিক আছে, কড়া করে চা খাইয়ে দিয়েছি। এবার কিন্তু সন্ধ্যা দেবে, ঠিক আছে, আমরা রেডি হয়ে যাবো। যে এখন আমরা সবাই রেডি, এখন ছেলে বলছে যাবে, এখন বলছে যাবে না, জানি না কি করবে। তো এই যে মেয়ে, দেখা মুখসারা মুখসারা, আচ্ছা, আর এই যে তোমাদের দাদাও রেডি, কমেন্ট করবে আমার মাকে কেমন লাগছে। দাদাও রেডি, এখন ছেলে গেছে টয়লেটে, ছেলে আসুক কি বলে দেখি, না হলে আমরা যাবো। ছেলে যদি যায় তাহলে টোটো ভাড়া করবো, আর ছেলে যদি না যায় তাহলে স্কুটিতেই যাবো। লোকানোর মধ্যে চলে এসেছি। বাবা সে বাইরে হাত ধুয়ে আয়, কি করে যাও বাবা? তো নিচে পুজো, এই তো এখানে যাও, হাত ধুয়ে এসো, জুতোয় হাত দিয়েছি তো, জুতোয় হাত দিয়েছে আবার, ওই তো বাইরে আছে কল, জুতোয় হাত দিয়েছে, তো মন্দিরে ঢুকবে কি করে? আবার জল চাইবো? আরে কল আছে ভাই, এই দেখো দাদা নিয়ে নিয়েছি, জুতো খুলে এটা তো বড় ছিল, এটা বিয়ে বাড়ি নিয়ে নিয়েছে না, ছোট হয়ে গেছে। চল দাঁড়া, আমি তুমি আবার মুখটা তুলব। ভিতরে যাচ্ছি, ভিতরে ফোন অ্যালাউ নেই, বন্ধ করে দিচ্ছি। আইসক্রিমটা খেয়ে নে আগে, আইসক্রিমটা খেয়ে নে, ওটা থাক ওখানে, দেখে বস, এখানে বস। আচ্ছা, আমার চিকেন কাটলেট চলে এসেছি। এখন মন্দির থেকে বেরিয়ে পুজো টুজো দিয়ে বাচ্চারা খাবে, তার জন্য বিয়েতে চলে এসেছি পেস্ট্রিয়ান বাড়িতে। মেয়ে খাচ্ছে আইসক্রিম, তারপরে খাবে চিকেন কাটলেট। আরতি দেখেছে, তাই খুব আনন্দ পেয়েছে আজকে, বাবার আরতি দেখতে পেয়েছে। তুমি আর আমি দুজনে নেব, ওই তো আমাদের আরেকটা এরকম ইয়ে দিন না, এরকম একটা ইয়ে দিন, খেয়ে নিই। কি করবো বন্ধুরা, এই যে বাইরে দাঁড়িয়ে আছি, করবে, মেয়ে খাচ্ছে, করবে বাবা টাকা। আজকে আমার মিলেছে, কেমন খেয়েছে চিকেন কাটলেট? ঘরে নিয়ে 3 মিনিট চলে এসছে চিকেন কাটলেট, টোটো আসছে, বাড়ি যাবো। দাদা দাঁড়িয়েছে, নিচে আর করতে হবে।
আমরা বাড়ি চলে এসেছি মন্দির থেকে, আর এই আরেকজন কী যেন করছে ওখানে। আর এই যে আমি এখন যাচ্ছি একটু বাপের বাড়িতে যাবো। বাবা চলে গেছে পরশু দিনকে, মনটা খারাপ লাগছে, একটু দেখতে যাবো। সঙ্গে আমার মেয়ে যাবে, দাদা আর আমার ছেলে যাবে না, ঘরে থাকবে। আমার ছেলে লোকাল মন্দিরেই যেতে চাইছিল না, তো আমি জোর করে নিয়ে গেলাম, গেল। বলতে নেই গো, আজ ছেলে কিন্তু খুব সুন্দরভাবে আরতিটা দেখলো, ঠাকুর নমস্কার করলো, তাই না? খুব ভালো লাগলো। আমার ছেলে কি সুন্দর বসে আধা ঘন্টা, টাইম হলো, হয়তো বসতে চাইবে না, যেরকম কিছু বললো না, চুপচাপ ঠাকুরের সামনে বসলো, পুরো আরতিটা দেখলো। তো চলো যাই। এই তোমার মাম্মা তো খুব মজা আসো। আসছি, হ্যাঁ জানি না, চল। বাইরে খুব সুন্দর হাওয়া, ঘরে গরম, মিষ্টি হাওয়া। আয় মাম্মা আসো। পিছনে নোংরা। রমি মাসি যাচ্ছে আগে, রমি মাসি আজ সানডে ঘুরাতে হবে রমি মাসিকে, তাই একটু ঘুরিয়ে দিলাম। চল যাই, ভাইয়া বসে আছে রাস্তা যাচ্ছি বাবাকে দেখতে। ভাইয়া তো আমি 2 বোতল ভরে নিয়ে আসতে পারলাম, দিয়ে দেবা? তা আমার 2 বোতল তো আমি ঘর থেকে ভরে আনতে পারতাম, তো কি হচ্ছে? বন্ধুরা এই দেখো বাপের বাড়ি থেকে চলে এসেছি, একটু অনেকদিন বেশ, কালকেও বান্ধবীর বাড়ি থেকে ঘুরেছি, তোমাদের সাথে কালকে ভিডিও করিনি। আজকে আবার একটু লোকনাথ মন্দির গেলাম, দাদা বাড়ি ছিল বলে একটু ঘোরা হয়। তো এখন চলে এসেছি ছাদে, আরেকজন চিল্লাচ্ছে, ও মা জ্বালাচ্ছে। এই দেখো ছাদে সব বিকালবেলায় ধুয়ে মেলে দিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে এখন তুলে নিয়ে যাবো, কেন আকাশে একটাও তারা নেই, দেখো কালো হয়ে আছে, বুঝছো? যদি বৃষ্টি হলে তো খুবই ভালো, জানি না হবে কি না, তবু তুলে নিয়ে যাই বাবা। একটু বৃষ্টি হোক গো, আমাদের নয় এসি আছে, আমরা এসি চালিয়ে শুতে পারি গো, যাদের এসি নেই গরমে কি কষ্ট তাদের, বৃষ্টি হলে তারা একটু শান্তি পাবে গো। হোক একটু বৃষ্টি হোক, ভগবানকে বলি একটু বৃষ্টি দাও, একটু বৃষ্টি দাও ভগবান, সবাই শান্তি পাক। এগুলো হালকা ভিজা আছে, ঘরে মেলে দেবো, শুকিয়ে যাবে, গরম না এখন। ও ছাদে কি সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। সব নিয়ে ঘাড়ে জড়ো করছি, তোমরা অন্ধকারে দেখতে পাবে কিনা আমি জানি না, এরকম সব আমার ঘাড়ে। চাদর শুকিয়ে গেছে, চাদরটা পুরো শুকিয়ে গেছে। আমার গোপু সোনারা ঘুমিয়ে পড়েছে, গরম গো, ওদেরও কষ্ট, পাখাটা ঠিক হয়নি। দেখে মরিকে বলবো যদি রাতে ঘরে নিয়ে যায়, তো ওই দেখ করে শুয়ে পড়েছে, বুঝছো? ঝাড়বাতির আলোটা এত বাড়িয়ে দিয়ে গেছে যে ঘুমাবে কী করে ওরা। হ্যাঁ দেখো এবার আমি করে দিলাম, আমার বড় লাইটের মতন জ্বলছিল, ভালো লাগছে না অন্ধকার। মেয়েকে বলবো যদি মেয়ে এসে নিয়ে যায় জামা কাপড় ছেড়ে ওদেরকে নিচে, আমাদের ঘরে শোয়ালে এসি চলে তো, আমাদের ঘরে ভালো শুতে পারবে। ছাদ থেকে চলে এসেছি ঘরে,
তো এই যে জামা কাপড় এখন এগুলো এ কটা শুকিয়েছে, এই দুটো নাইটি আর চাদর শুকিয়ে গেছে। আর এই যেগুলো এখন মেলবো সব ভিজা। আর এই দেখো মেয়ে দিল একটু কোল্ড ড্রিঙ্কস, হেভি লাগছে খেতে গরমে। কোল্ড ড্রিঙ্কসটা খাবো আর যা ভাত তরকারি আছে তোমাদের দেখাবো। যা আছে গরমে অত কেউ খাবেও না, কেন ঘুরতে গিয়ে দেখলেই তোরা টুকটাক সব টিফিন করেছে, অত খিদেও নেই কারো। এই যে আর শুধু মানে উল্টো পাল্টো জিনিস খায়। না গো গাইস, আমাকে দিয়ে আমি রেখে দিয়েছি। হ্যাঁ, ভাই এই জেলিটা খাচ্ছি, বাইকটা রেখে দিয়েছি। উল্টো পাল্টো জিনিস খায় শুধু। তো বন্ধুরা এই যে এসে দুপুরের ভাত তরকারি ছিল, এখন আর কিছু করিনি। এই যে সবার 2 পিস করে মাংস আর আমি ভাত আমি ছিল। আমি আর ওদের বাপ আর মেয়ে বাইরে খাচ্ছে, এখানে ছেলে আর আমি। তো চলো রাতের খাওয়াটা সেরে নিই। তোমরা দেখলে এসে আমরা খাওয়া দাওয়া করলাম। দুপুরে ভাত আর মাংস ছিল, যা ছিল আমাদের 4 জনের হয়েও বেশি। তাই এই যে আরেকজন শোবে, এখন বিছনা করে দিয়েছি। আর একজনের কীর্তি তোমাদের দেখাবো দাদা বাইরে গিয়ে। এরকম আমাদের বিছনা হয়ে গেছে। আর এই যে একজনের বিছনা হয়েছে নিচে, হসপিটালের বেড হচ্ছে সব ঘরের মধ্যে আমাদের। আর ওদিকে দেখো আরেকজন, রাত 11টা বাজে, এখন কি বসেছে। এই যে পাখাও চালায়নি, কি পাগলের পাগল দেখো। কিরে তোর কি শীত করছে, বরফ পড়ছে কানে? হ্যাঁ দেখো আঁকছে কি সুন্দর। রাত 11টা বাজে, ও মা, নাকি মেয়ে, ছেলে মানে ওর বাবা, মা, মা, বাবা আর পাখা চালিয়ে দিত গরমে চাই। দেখো টেবিল পুরো ক্লিন করে দিয়েছি, ক্লিন ক্লিন। ক্লিন আর এদিকে রান্নাঘরও ক্লিন। ক্লিন। খাওয়া দাওয়া শেষ, বাসন ধোয়া, রান্নাঘর মোছা সব হয়ে গেছে। দেখো দেখেছো, আমি গুড নাইট বলবো না? দেখো সব পরিষ্কার চকচকে। এখন যাবো। আজকের ভিডিওটা খুব একটা বড় হলো না বন্ধুরা, তোমাদেরকে তো বলেছি বড় হয়নি? সন্ধ্যেবেলার থেকেই শুরু করেছিলাম, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের মতন গুড নাইট, টাটা। এই যে আরেকজন টাটা। আমি কালকে দেখাবো একটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।